আমরা আজকে দেখে নিচ্ছি কোন টেস্টে আমাদের মাদারবোর্ডের অবস্থাটা কি। আমরা মাল্টিপল টেনে রেখে আমরা মাদারবোর্ড চেক করছি, যেটি আসলে উভয় দিকে রিডিং দেখাচ্ছে। যখন কোনো একটি মাদারবোর্ড উভয় দিকে রিডিং দেখায় সেটিকে আমরা ধরে নিই শর্ট, আর সেই শর্টটিকে রিমুভ করার জন্য আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারি। আমরা এবার ক্রোকোডাইল ক্লিপটিকে পজিটিভ কানেক্টের সাথে সংযোগ করছি এবং নেগেটিভ যে ক্রোকোডাইলটি আছে সেটিকে আমরা গ্রাউন্ডের সাথে অর্থাৎ স্টিলের যে কোনো স্থানটিতে আপনি কানেকশন করতে পারেন। আমরা এবার দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করতে পারছেন, সেটি হচ্ছে ভোল্টের পরিমাণ যখন কানেকশন করলাম সেটি ভোল্টের পরিমাণ 1.4 ভোল্টে চলে এসছে এবং এম্পিয়ারটি ফুল এম্পিয়ার দেখাচ্ছে, অর্থাৎ 1.43 বা 46 দেখাচ্ছে, যেটি এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সর্বোচ্চ এম্পিয়ারটি। কোনো মোবাইল যদি যখন শর্ট হয়ে থাকে সেটি কোনো না কোনো স্থানটিতে গরম অবশ্যই হয়ে থাকবে। যে স্থানটিতে গরম হয়েছিল সেখানে আমরা একটু সোল্ডারিং পেজ দিয়ে নিচ্ছি। সোল্ডারিং পেজ দেওয়ার অর্থ হতে পারে যেটি যে স্থানটিতে গরম হচ্ছে, আসলে যে এসএমডি গরম হচ্ছে সেখানে যখন আমরা সোল্ডারিং পেজ দেব সেটি খুব দ্রুত গলে যাবে, অর্থাৎ যে এসএমডিটা সঠিকভাবে গরম হচ্ছে এবং যেখানে আমরা গরম অনুভব করেছি আমরা সে স্থানটিতে পেজ দিয়েছি এবং অনেকটু জায়গা নিয়ে করেছি, কিন্তু যে এসএমডিটা সঠিকভাবে গরম হচ্ছে বা শর্ট হয়েছে ঠিক সেটি দ্রুত গলে যাবে। আমরা চলুন দেখে আসি কোন স্থানটিতে আসলে দ্রুত গলে যাচ্ছে। আমরা একটু পেজ দিলাম, যে স্থানটিতে খুব দ্রুত গলছে সেটি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি, আপনি খেয়াল করে দেখতে পাচ্ছেন এই স্থানটিতে গলে গেছে এবং সেই স্থানটিতে যেটি দেখতে পাচ্ছি সেটি একটি ক্যাপাসিটার, সেটি খুব দ্রুত গলা শুরু করেছে। আমরা প্রথমে যে কাজটি করব, যে এসএমডি শর্ট হয়েছে আসলে সেই এসএমডিটিকে মাদারবোর্ড থেকে আপনি তুলে আলাদা করে দিবেন। যদি সেটি শর্ট হয়ে থাকে তাহলে ওই এসএমডির কারণে মাদারবোর্ডটি আবার সঠিকভাবে ঠিক হয়ে যাবে। আমরা একটি টুইজার কিংবা স্ক্রুড্রাইভার যেভাবে সম্ভব হয় সেটিকে একটু প্রেশার দিয়ে আমরা খুলে দিতে পারি। আমরা খেয়াল করতে পারছেন আমি ক্যাপাসিটারটাকে সরিয়ে দিলাম, সে উঠে গেল। এবার চলুন একটু দেখি আমরা আমাদের ডিসি যে পাওয়ার সাপ্লাই সেখানে তার রিডিংটি কী অবস্থা দেখাচ্ছে। আপনি খেয়াল করতে পারছেন আমাদের ভোল্টেজটি যেটি 3.7 দেখাচ্ছে এবং অ্যাম্পিয়ারটি 0 হয়ে গেছে। এবার চলুন আমরা মোবাইলটিকে অন করে দেখি। আমরা পাওয়ার বাটনটি প্রেস করছি, আপনি খেয়াল করতে পারছেন মোবাইলটি চালু হচ্ছে। 0.20 অ্যাম্পিয়ার পর্যন্ত যদি কোনো কারণে অ্যাম্পিয়ার ওঠানামা করে সেক্ষেত্রে বলবো মোবাইল চালু আছে।